হ্যালো বন্ধুরা, আজকে আমরা চতুর্থতম ক্লাসে চলে আসছি। আঁকা শেখা সহজ কৌশল প্রারম্ভিক, যারা শিশু থেকে একদম প্লে শ্রেণী আছো, স্বাগতম আজকের চতুর্থতম ক্লাসে। আমাদের ওপেন ফাইন আর্টস একাডেমিতে আমরা শুরু করছি আজকের চতুর্থতম ক্লাস। এবং ক্লাসের বইটি আছে, তারা বইটি নিয়ে বসে পড়ো। এবং আজকে আমরা শিখব পেজ নং। যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্বের ক্লাসগুলো দেখে নাও, তাহলে খুব সহজ হবে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে তোমাদের জন্য পেজ একদম সহজ করে। আমরা এগুলো দেখিয়েছি গত তৃতীয়তম ক্লাসে, কিভাবে সহজে আঁকবে শুরু করবে। আজকে আমরা দেখাবো হচ্ছে পেজ নং 12 থেকে 14। 12 থেকে 14 আজকে আমরা দেখাবো। তো চলো তাহলে শুরু করি। কিভাবে শুরু করবে, তো এখানে লক্ষ্য করো যে, তো এইখানে দেখো যে লেখা আছে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে ফুল ও তরমুজ আঁকা ও রং করা। তো এটাকে আমরা কিভাবে করব আজকে আমরা শুরু করি। তাহলে প্রথমত দেখো, এখানে মূলত একটা বৃত্ত আছে, বাকিগুলো কিন্তু পাতাটাও লাইন টানা আছে, বাকিগুলো বাকি আছে। বাকিগুলো আমরা হচ্ছে এই যে বিন্দুগুলো আছে সেগুলো আমরা কি করব, যোগ করে দেবো। এভাবে আস্তে আস্তে জাস্ট যোগ করে দেব। জাস্ট এভাবে সবাই তোমরা নিজেরা বই দেখে দেখে আমার সাথে সাথে যোগ করে ফেলতে পারো, নয়তো আগে দেখো, আমার দেখার পরে ক্লাসের শেষে তোমরা নিজেরা অবশ্যই সেটা করে নেবে, নয়তো মনে থাকবে না। তো এ হচ্ছে, আমি প্রতিটাকে যোগ করে দিচ্ছি। যোগ করলে আমরা কি করব, আমাদের কিন্তু ছবি আঁকা হয়ে যাচ্ছে। এটাই আমাদের ছবি আঁকা এবং প্র্যাকটিস। একটা সময় আমরা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা আঁকবো। দেখো, সুন্দর একটা ফুল হয়ে গেল এইটার মতো। এখন জাস্ট আমরা কি করব, এই ফুলটাকে দেখে দেখে এই ফুলটাকে রং করব, তারপরে এটাকে রং করব। এখানে কি কি রং করব, এখানে দেওয়া আছে হলুদ, হালকা সবুজ, শুধু সবুজ এবং চকলেট কালার। আমি আবার বলে দিচ্ছি এখানে কি কি হবে। দেখো, হলুদ কালার, সবুজ মানে হালকা সবুজ পাতার অর্ধেক অংশে, তারপরে হচ্ছে শুধু সবুজ সবুজ, তারপরে হচ্ছে মাঝখানে কি ব্রাউন কালার বা চকলেট কালার। তো এইটা হচ্ছে আমরা এভাবে প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আমরা নিজেরা কি করব, আলাদা একটা পেজ নিয়ে পেজের মধ্যে নিজেরা বাসায় এভাবে চেষ্টা করব যে আমি একটা বৃত্ত আঁকি। আমি একটা বৃত্ত যদি এঁকে দেখি, তাহলে এর মধ্যে যদি তোমরা লক্ষ্য করো, দেখো অনেকটা ইউর মতো, মানে এটা কি ইউ না, ইউ। এই ইউটাকে যদি আমরা পাপড়ি মনে করি, দেখো এইভাবে যদি পাপড়ি মনে করি, একটা একটা করে এভাবে এভাবে যদি তোমরা ঘুরিয়ে করতে চাও খাতা, তাও করতে পারো। ইউটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি করতে চাও, তাও করতে পারো এভাবে। অনেকগুলা ইউ। তো এইটা হচ্ছে ফুল হয়ে গেল। এখন ফুলের বোটার অংশটুকু দিয়ে দিলাম আমরা এভাবে বাঁকা করে, একটু বা সোজা দিলে হবে, সমস্যা নাই। তারপর আমরা পাতাটা এঁকে ফেলি। পাতা এই হচ্ছে, মাঝখানে যদি একটা করে লাইন দিতে চাও দাও। তো এইভাবে তোমরা আলাদা করে পেজে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে হচ্ছে এই যে এখানে সহজ করে দেওয়া হয়েছে, তখন তোমাদের কাছে সহজ হবে। এখন আমরা শিখবো হচ্ছে
নিচে দেখো তরমুজ আছে, কাটা তরমুজ। এই কাটা তরমুজটাকেও আমরা কি করব, এভাবে আস্তে আস্তে এখানে ডট দেওয়া আছে, এই ডট গুলো মানে বিন্দুগুলো আমরা কি করব, মিলাবো। এই যে বিন্দুগুলো আস্তে আস্তে এইভাবে মিলাবো, এইভাবে আস্তে আস্তে মিলাবো। হয়ে গেল কাটা তরমুজ। এবার দেখো এখানে একটা অংশ যে কি দিয়ে আসলে এই তরমুজটা হয়েছে তার একটা শেপ, যে আমরা যদি অর্ধবৃত্ত বলি বা হাফ সার্কেল বলি, সেইটা দিয়ে কিন্তু এটা হয়েছে। তো এইটাকেও তোমরা চাইলে বানাতে পারো এভাবে। বিচ্ছি দিয়ে দিলাম এইভাবে, এবং এইখানে রং করে নিবে। দেখো এখানে দুইটা কালার দেওয়া আছে, দুইটা কালার, একটা রেড কালার, গ্রিন কালার। লাল হবে এখানে, এখানে হবে সবুজ কালার। এখানে এই যে দেখো দুইটা কালার দেওয়া আছে ডট, এটা দেখে দেখে তোমরা করবে এবং খুবই সহজ। তারপরে অবশ্যই তোমরা আবার পেজ নিয়ে নিজেরা আবার চেষ্টা করবে যেভাবে একটা হাফ সার্কেল, এইটাকেই তোমরা কি করবে, কাটা তরমুজ বানাবে। এই হয়ে গেল। এই হচ্ছে ফুল আর কাটা তরমুজ কাজ শেষ। এটা তোমরা নিজের বাসায় প্র্যাকটিস করবে, তারপরে দেখো তোমরা কোনটা করবে। এটা খুবই আরো সহজ, এটা আরো সহজ। এটা হচ্ছে তোমরা কি করবে, এখানে লেখা আছে বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে বাকি অংশগুলো রং করা। হুম, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো, একটা দেখতে পাচ্ছ যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ আছে, তারপরে কাটা তরমুজও এখানে আরেকটা আছে। তাহলে এখানে আমরা যদি এভাবে আস্তে আস্তে মিলাবো, আস্তে আস্তে মিলাবো, আস্তে আস্তে মিলিয়ে দিব। হয়ে গেল। এবার এই যে এটা, এই অংশটুকু কাটা তরমুজের অংশটুকু আমরা জাস্ট শুধু মিলাবো। এই মিলানো, এই যে এটার সাথে এটাকে ব্যালেন্স করা, এটার মতো করে এটাকে রং করা, এটাই কিন্তু ছবি আঁকা। এবং আমি শিখে যাচ্ছি ছবি আঁকা, তোমরা শিখে যাবে। তো এইটাই ছবি আঁকা। তো এইটা তোমরা আগে সুন্দর করে আস্তে 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 এভাবে মিলাবে। তো এভাবে মিলিয়ে আস্তে আস্তে মিলিয়ে আমরা করব। অনেকগুলো বিচি দেওয়া আছে, এগুলো আমরা আস্তে আস্তে কি করব, সব কটাকে মিলিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে এঁকে নেব, বিন্দুর সাথে বিন্দু মিলিয়ে। হয়ে গেল দুইটা। এবং দুইটাকে আমরা, এটাকে হচ্ছে লাল কালার, মাঝখানে লাল, এটা লাল আছে, এটাকে লাল করব। এইটাকে কি করব, সবুজ কালার করে দেব, সবুজ কালার। এইটাও আছে সবুজ কালার, ওইটাকে আমরা কি করে দেব, হালকা পিঙ্ক কালার আমরা করে দিতে পারি, হালকা পিঙ্ক। তাহলে তোমরা এই দুইটাকে রং করে নেবে। আমি আরেকটা দেখাচ্ছি, সেটাতে রং দেখাবো। এই ক্লাসগুলো তোমরা এক এক দিন শুধু এক একটা ক্লাস করবে, শুধু এটা করবে বা এটা করবে। একদিনে এত কিছু করা শেখা দরকার নেই। চেষ্টা করবে একদিনে দুইটা ছবি ভালো করে এঁকে রং করা। আমি একসাথে ভিডিও গুলো করছি কারণ যেন তোমরা নিজেরা এটা বুঝতে পারো, বা একই ভিডিওর মধ্যে অনেকগুলো খুঁজে পাও। তো এইটা হচ্ছে পেজ নং 14। এইখানে এইখানে যেটা আছে সেটাও মানে তোমরা দেখতে পাচ্ছ কি কি, এখানে গাজর আছে, এটা টমেটো, গাজর টমেটো, এগুলাকে তোমরা কি করবে, এভাবে আস্তে আস্তে যোগ করে নেবে। আস্তে আস্তে কি করবে, বিন্দুগুলো মিলিয়ে নেবে, বিন্দুগুলো মিলিয়ে
তারপরে হচ্ছে আমরা রং করব, এবং তোমরা অবশ্যই আস্তে আস্তে করো। এবার আমি গাজরটাকে করি, গাজর। হয়ে গেল, গাজর হয়ে গেল। তো এইভাবে তোমরা আস্তে আস্তে করবে। তারপরে আমি যদি টমেটোটাকে রং করে দেখাই, শুরুতে রংটা করবে তোমরা সাইড দিয়ে, আস্তে আস্তে এভাবে সাইড দিয়ে করবে, তাহলে রং কি হয়, বাইরে যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব আগে শুরুতে সাইড দিয়ে করার। দেখো আমি সাইড দিয়ে করে আস্তে আস্তে এমন ভাবে করতে হবে যেন কি সাদা না থাকে, একদম গাঢ় করে, কোথাও সাদা যেন না থাকে। তারপরে হচ্ছে আমরা সবুজ কালারটা নিয়ে সবুজ রংটা করে ফেলি, এইটা অথবা এটা দিতে পারে, আমরা দেখি। তো মোটামুটি এ হলো আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো তোমাদের কাছে? আমরা পরবর্তী ক্লাসে নতুন কিছু ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। তোমরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই জানাবে, এবং সাথে থাকো সব সময় আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি। ভালো থাকো তোমরা সবাই, টাটা।